ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। মানুষের জীবন বড় বৈচিত্র্যময়। ক্ষুদ্র এই জীবনে মানুষের জীবনে কখনো আসে সুখ, শান্তি, আনন্দ, উল্লাস, আবার কখনো জীবনে নেমে আসে দুঃখ, কষ্ট, বিষাদ, আপনজন হারানোর ব্যথা বেদনা ব্যতিব্যস্ত করে তোলে। কখনো দারিদ্রতার কষাঘাত, কখনো আপনজন থেকে কষ্ট পাওয়া, এবং কখনো মানুষকে ঘিরে ধরে চারদিক থেকে বিভিন্ন ধরনের মুসিবত, বিপদ, হতাশা, নিরাশা জীবনকে অস্থির করে তোলে। মানুষ ক্ষুদ্র এই জীবনকে সাজাতে বিভিন্ন প্ল্যান করে, কিভাবে তার জীবনকে সাজাবে, ঘর গোছাবে, তার প্রতিষ্ঠান গোছাবে, সুন্দর একটা বাড়ি করবে, সুন্দরভাবে সচ্ছলভাবে জীবনযাপন করবে। এজন্য মানুষ প্রতিদিন কত ধরনের প্ল্যান করে, কিন্তু আল্লাহ পাক সব কিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছেন। আল্লাহ পাকের প্ল্যানেই কার্যকর হয়। তাই তো দেখা যায় কোনো মানুষ অনেক কষ্ট করে, অনেক সাধনা করে একটি ঘর নির্মাণ করেছে, একটি ঘর তৈরি করেছে। দেখা গেছে যখন সে ঘরটিতে উঠবে, ঠিক তার আগ মুহূর্তে তার মৃত্যু হয়ে গেছে। এবার অনেক দেখা যায় যে বিয়ের সব আয়োজন কমপ্লিট করা হয়েছে, বিয়ে হবে, বিয়ে বাড়িতে যাবে, পথিমধ্যে তার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে গেছে। ঠিক এমনইভাবে মা বাবা অনেক কষ্ট করে সন্তান মানুষ করে বড় করে লেখাপড়া শেখায়। সন্তান যখন লেখাপড়া শেষ করে উপার্জন করার বয়স এসে উপনীত হয়, কোনো ভালো একটা চাকরি সে পায়, ভালো একটা ব্যবসার লাইনঘাট সে পেয়ে যায় অথবা বিদেশে যায়, ঠিক ওই মুহূর্তে তার মৃত্যু হয়ে যায়। তো আপনজন হারানোর ব্যথা, ওই মা বাবাকে সন্তান হারানোর ব্যথা তাকে কতটা ব্যথিত করে তোলে, কতটা তাকে প্রতিনিয়ত তাকে কষ্ট দেয়। সেজন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। আমরা জীবনকে গোছাতে, জীবনকে সাজাতে যে ধরনের প্ল্যান করতেছি, এই প্ল্যান সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আমার জীবনের স্বপ্নগুলো অধরাই রয়ে যাবে। আমার জীবনের যত প্ল্যান ছিল সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। একদিন হঠাৎ করেই ডাক চলে আসবে, পরপারে যেতে হবে, অনন্তকালের জিন্দিগি শুরু হবে। যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির জন্য আসেন কিছু সামানা তৈরি করি, ওই জিন্দিগিতে সুখে থাকার জন্য কিছু সামানা তৈরি করি।